প্রচন্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করেই চললাম লং ড্রাইভ। আর একদমই ভাবতে পারিনি সেখানে গিয়ে মা বল্লার দর্শন হয়ে যাবে। বলে না, ওনার ইচ্ছা ছাড়া কিছুই হয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দীপ্তিস লিটল কর্নার অফ দি ইন্টারনেট। দিনটা ছিল রবিবার। ঠিক তার আগের রাতেই প্রচন্ড ঝড় বৃষ্টিতে সমস্ত তার থেকে শুরু করে বড় বড় পিলার গুলো ভেঙে একেবারে খারাপ অবস্থা হয়ে গিয়েছে। আর তাছাড়া তো বড় বড় গাছ রয়েছে, সেটা দেখে যদিও বা মনটা ভীষণই খারাপ লাগছিল। তার উপরে কারেন্ট নেই বলে জলের সমস্যা বেড়ে গিয়েছে, ইন্টারনেট নেই, আর তারপর চার অভাবে কিন্তু যোগাযোগ ব্যবস্থা আমাদের বেশ প্রবলেমে পড়তে হয়েছে। তবে তার মধ্যেই মন ভালো করার জন্য বেরিয়ে পড়েছিলাম একেবারে লং ড্রাইভে। আমাদের কোনো ঠিক ঠিকানা ছিল না যে আমরা কোথায় যাব। হচ্ছে অঙ্কিতা মামি, আর তার সাথেই ড্রাইভ করছিল হচ্ছে মামা মামি আমাদের নিতে চলে এসেছিল। আর তার সাথেই কিন্তু যাচ্ছিল বাপ্পাদা, শিপ্রাদি আর আমার বর। আর কারেন্ট নেই বলে আমার ফোনে তেমন চার্জও ছিল না, তাই গাড়িতে বসে প্রথমে চার্জ দিচ্ছিলাম, তার মাঝে একটু করে ভিডিও করছিলাম, তার মাঝে খেয়ে নিচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস। আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম স্টিং। আমি আগে খাইনি, সত্যি বলতে আমি তেমন কোল্ড ড্রিঙ্কস খাই না, কারণ আমার একটুতেই ঠান্ডা লেগে যায়। আমরা খেয়েছিলাম অনেকদিন পর একটু দুধ চা। দিন গাড়ি নিয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম। দিন ঘুরতে ঘুরতে সবাই বললো কাছাকাছি তো চলে এসেছি, তাহলে চলো মা বল্লার দর্শন করা যাক। বৃন্দাবনে যেমন যাওয়া যায় না রাধারানীর কৃপা না হলে, এখানেও কিন্তু তাই, মা বল্লার কৃপা না হলে কিন্তু দর্শন হয় না। আর অনেকদিন পর কিন্তু চলে গিয়েছিলাম সবাই মিলে। লাইফে তো প্রবলেম আসবে যাবে, তার মধ্যে কিন্তু এই ছোট ছোট ভালো লাগাগুলোকেই আশ্রয় করে চলতে হবে। তোমরা তো জানো আমি কতটা ঘুরতে ভালোবাসি। তারপর ঘুরতে ঘুরতে দিদির আবার জুতো ছিঁড়ে গিয়েছিল, তাই দিদির সাথে সাথে আমরা সবাই কিন্তু জুতো নিয়েছিলাম। তারপর চলে গিয়েছিলাম মামা বাড়িতে, আর সেখানে গিয়েই সবাই একসাথে একটু গল্প আড্ডা, একটু গান, এইভাবেই সময়টা কাটছিল। তবে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই সেদিন আর বাড়ি ফিরিনি। দিন আমরা সবাই মিলে অনেক গল্প আড্ডার পর এখানে আমরা সবাই মিলে একসাথে ডিনার করছিলাম। আর আমরা সবাই গিয়েছিলাম, তবে ভাই যেতে পারেনি, তাই ভাইয়ের মনটা একটু খারাপ ছিল। একজন দেখো খাবার পেয়ে একেবারে 32 পাটি বের করে আসছে। ইনি হচ্ছেন এই বাড়ির আর একজন সদস্য, যার নাম মিঠাই। বলতে আমার একটুখানি ভয় লাগছিল, তবে আদর করে দিতে ও কিন্তু চুপচাপ ছিল একেবারে।